মাকে দেখতে রিমি, বড় মামা আর মেজো মাসি আজকেও এলো। আগের দিন রিমি আর মেজো মাসি ছিল, সেটা তো তোমরা দেখেইছো। পিকু আর রিমি নাচছে। মা এখন কথাটা কম বলছে, কথা বলতে পারছে না, তাই এখন তোমাদের পুরো ভিডিওটা আমার এই গলায় শুনতে হবে। ডাক্তার মাকে বলেছিল হসপিটালে ভর্তি হতে, তাও মা হসপিটালে ভর্তি হয়নি। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভুট্টা রোস্ট খাচ্ছে আজকে আমরা। কেমন খেতে? সন্ধ্যাবেলা চা, মুড়ি মাখা আর চপ দিয়ে টিফিনটা করলাম। একটু বাউলিও খেলাম। 3 জন মিলে বাবুজি কেক খেলাম। গুড মর্নিং। আজকে তো সানডে, তো যাই হোক, তোমরা তো জানোই আমি কেন ভিডিওটা স্টার্ট করছি। আমার মা খুবই অসুস্থ, আর এই ভিডিওতে তো আমার মা কোনো কথাই বলিনি, সব ভয়েসই আমারই আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আমার মা দেখো শুয়ে রয়েছে, মায়ের খুব শীত লাগছে, তো মা পাখা চালাতে দিচ্ছে না। তো দেখো মা এখন এখানে এখনো উঠিনি। তো মা একবার উঠেছিল, দিয়ে বলছে যে শীত লাগছে, পাখাটা অফ করে দে। তারপরে পাখাটা অফ করে দিলাম। পাখাটা অফ করে আমার মা আবার একটু চোখ বন্ধ করে একটু শুয়ে রয়েছে। এরপরে ওষুধপত্র সব খাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন প্রায় ওই 9টা থেকে বা 9:30টার মধ্যে হবে। তো যাই হোক, মা ওই ঘরে এতক্ষণ শুয়েছিল। ওই ঘর থেকে মা এই ঘরে এলো, কারণ আমার বড়দি ওই ঘরে বিছনাটা তুলে ঘর দোরটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর এইদিকে বাবাও বসে রয়েছে, আর এইদিকে মা একটুখানি এই ঘরে এসে শুয়ে থাকছে। তো মা কথা বলতে পারছে না, মায়ের শরীরটা খুব খারাপ লাগছে, তাই মা একটুও কথা বলতে পারছে না। তো দেখতে থাকো তোমরা। মাকে যে আগে আমার ডাক্তারটা দেখিয়েছিল আমার 2 দিদি, সেই ডাক্তারটা কিন্তু যেই ওষুধগুলো দিয়েছে সেটা কিন্তু খেয়ে আমার মা একদমই সুস্থ হয়নি, বরং আরও অসুস্থ হয়ে গেছিলো। শ্বাস নিঃশ্বাসে ভালো প্রবলেম হচ্ছিলো। তোমরা তো এতদিন ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, এখন আমার মায়ের এই ডাক্তারটা দেখলো, এই ডাক্তারের ওষুধটা খেয়ে আমার মায়ের একটুখানি কি বলবো, শ্বাস নিঃশ্বাসের প্রবলেমটা একটু কম হচ্ছে। তো 1 দিন 2 দিন খেলে তো আর ওষুধটা হবে না, তো এখন কন্টিনিউয়াসলি করতে হবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার বড়দি এখন ওই ঘর দোরগুলো ঝাটফাট দিয়ে পরিষ্কার করে এখানে একটু রান্না করছে। তো বেশি কিছু না, এখানে ও একটু ডালটা না কি রান্না করছিল। আর ওখানে আমার দিদির মেয়ে এসছে, পিকু ওর নাম, দেখো কি সুন্দর। তারপরে ওইদিকে আমার মেজদি আবার কি করছে, বাসন মাজছে। আমার মেজদি এদিকে বাসন মাজছে, আর আমার বড়দি ওইদিকে রান্না বান্না করছে। আর পিকু ওইদিকে একটু নাচানাচি করছে। ওই দেখো আইসক্রিমের বোল নিয়ে, দেখো বাচ্চা মানুষ দেখো কি করছে। খুব ভালো, কিন্তু খুব ভালো লক্ষ্মী মেয়ে। আমাকে আবার রিয়া বলে রাখতে পারে না, তার জন্য আবার রিয়া করে রাখে। দেখো কি করছে, ও বাবা গো, সব ফেলে দিচ্ছে। ওই দেখো আমার বদ্দি যাচ্ছে, আবার চলে এলো। আইসক্রিম বানাই, সেই আইসক্রিমের বোল নিয়ে পিকু এদিকে খেলছে। দেখো ও নাকি আজকে আইসক্রিম বানাবে। দেখো সব মুখগুলো এখন খুলে নিচ্ছে। এখন আমি পুজোটা দিয়ে দিচ্ছি। স্নানটা করতে গেলাম।
তোমরা তো জানো এই বুনুটা কে। এই বুনুটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে। তো আমার মায়ের যে শ্বাস নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে সেটা তো তোমরা জানোই। মা কোনো ভয়েস করতে পারছে না বা কোনো ভিডিও করতে পারছে না। তো মায়ের বদলে আমি ভিডিওটা করে নিচ্ছি। তো ওরা দুদিন আগে এসেছিলো, মানে আমার মেজো মাসির মেয়ে আর দাদা এসেছিলো। তো দাদা আজকে আসেনি, মেজো মাসি আর বুনু আর বড় মামা এসছে, ওরা কেবল আসলো। মা ওই ঘরে একটু মায়ের চোখটা লেগে এসছে, তো মা একটু ঘুমাচ্ছে, তাই মেজো মাসি আর বড় মামা মাকে ডাকলো না। এই ঘরে বদ্দির সঙ্গে আর আমার সঙ্গে কথা বলছে আর বুনুর সঙ্গে খেলছি। বুনু কিন্তু খুব ভালো, ওই দেখো হাই হাই করছে। ওই দেখো 3 জন মিলে আর আমার বদ্দি আর আমি, মানে মোট 5 জন মিলে এখন একটু গল্প করছি। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি ওয়েদার। রিমি খেয়ে নিচ্ছে এদিকে। আমি আর রিমি একসঙ্গে খেতে বলেছিলাম, আমার খাওয়া হয়ে গেল, কিন্তু এখনো বুনুর খাওয়া হলো না। দেখো খাচ্ছে, এখন আস্তে আস্তে খাচ্ছে। আমার আর রিমির তো খাওয়া হয়ে গেল। আমরা ওইদিকে নিচে চলে যাচ্ছিলাম, তখন দেখছি বাবার একটু আগে খাওয়া হয়ে গেল। বাবাকে তোমাদের দেখানো হয়নি। রিমির খাওয়ার সঙ্গে সঙ্গে বাবা তারপরে একটু বসলো, তো বাবা খেয়ে উঠে গেল। আর তারপরে হচ্ছে বড় মামা আর মাসি হচ্ছে একটু মায়ের সঙ্গে গল্প করে একটু ওপরে এলো। ওপরে এসে বড় মামা, মাসি আর আমার বদ্দি 3 জনে একসঙ্গে খেয়ে নিচ্ছে। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের তো বলা হয়নি। আজকে হয়েছিল ভাত, ডাল, রুই মাছের ঝোল, আর হয়েছিল হচ্ছে একটা চচ্চড়ি। আর বেশি কিছু আমার বদ্দি আর করতে পারিনি, বুঝছোই তো মায়ের শরীর খারাপ। ওই খাবার দিয়ে আমার মাসি আর বড় মামা খেয়ে নিয়েছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু গল্প করলাম। গল্প করার পরে হচ্ছে আমার বড় মামা হচ্ছে আমার দিদির বদ্দির বিয়ের অ্যালবামটা দেখলো আর ভিডিওটা দেখলো। কারণ মামা হচ্ছে ভিডিওটা আর বিয়ের অ্যালবামটা দেখিনি, আর মাসিরা তো আগের দিনে দেখেছিল। তারপরে হচ্ছে মা ওই ঘরে শুয়ে রয়েছে, তারপরে তার পাশে বদ্দিও শুয়ে রয়েছে, মাসিও শুয়েছিল। মাসি কেবল উঠলো, এখন বিকাল হয়ে গেছে। আমার মেজদি এসছে, তারপরে পিকু এসছে, আর রিমি আর মেজো মাসি তো এখানেই ছিল। আর এখানে দেখো বসে রয়েছে কমলা ফোন ঘাটছে না, মানে কমলা হচ্ছে কনকল হচ্ছে কমলার কাজের, তাই কনকলে কথা বলছে। আর ওইদিকে হচ্ছে বাবা একটু শুয়ে রয়েছে, আর হচ্ছে মেজো আর বড় মামা হচ্ছে বাইরে একটু বসেছিল, বৃষ্টি পড়ছিল বলে একটু বৃষ্টিটাকে উপভোগ করছিল। তারপরে দেখো পিকু আর রিমি মিলে দেখো খেলা করছে, নাচানাচি করছে। দুটো বাচ্চা থাকলে যেমন হয়, আমিও কিন্তু ওদের সঙ্গে পরে যোগদান দিয়েছিলাম, তো ওইটা দেখানো হয়নি তোমাদের। ওই দেখো নাচছে, দেখো খুব ভালো কিন্তু ওরা এমনিতে নাচছে, খেলা করছে। ওই দেখো দুজনেই ছোট, যেহেতু রিমি মনে হয় 2 না 1 কোন ক্লাসে পড়ে যেন আমি জানি না ঠিক, মনে হয় 1-2 পড়ে। আর পিকু তো একদমই বাচ্চা। ওদের কিন্তু ভালোই মানে জুটিটা বেড়েছে। ওরা দেখো খেলছে, দেখো ওই দেখো আবার হচ্ছে বলছে যে দে আমার মায়ের ফোন দে, দিয়ে ওই দেখো দিয়ে ফোন নিয়ে একটু কুচাকুচি করছিল। আর এইদিকে দেখো রিমি আর পিকু দেখো দুজন মিলে খাটের ওপর শুয়ে পড়েছে। দেখো দেখো পিকু ভালোবাসে দেখো রিমিকে। আর এখন কিন্তু খুবই বৃষ্টি পড়ছে, তোমরা কতটা কি বুঝতে পারছো আমি কিন্তু জানি না। এখানে আমি একটু ভুট্টা ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভুট্টা পুরা হবে। ওই যে আমার মেজদি নিয়ে নিল, এই দেখো আমার মেজদি এখন পুরাচ্ছে। বাচ্চা মানুষ, তারপরে আমরা সবাই খাবো এখন ভুট্টা। এই বৃষ্টির দিনে ভুট্টা খেতে কার না ভালো লাগে বলো তো। এই দেখো এখানে ভুট্টা পুরানো হয়েও গেছে। ওইদিকে আমি এখন লেবু মাখাবো ভুট্টাগুলোতে আর লবণ। কেমন খেতে?
এখানে সবাই ভুট্টা খেয়ে নিচ্ছিলাম, মেজদি খেয়ে নিচ্ছিল, আমি খেয়ে নিচ্ছিলাম, রিমি খাচ্ছিল আর পিকু খাচ্ছিল। ভুট্টা খাওয়ার পরে তারপরে আমার বাবা হচ্ছে 3টে বাবুজি কেক কিনে দিল। তারপরে পিকু একটা, রিমি একটা, আমি একটা খাচ্ছি। পিকু তো বাচ্চা মানুষ অত খেতে পারে না, ও আবার ওর মাকে দিয়ে দিয়েছিল লাস্টে। যাই হোক, এখন তো আমার মা ভিডিও করতে পারছে না, আমি যেইটুখানি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাটা সম্ভব না। তো আমার মা একটু আলাদা, আমি তো ছোট বাচ্চা মানুষ, বুঝতে পারে, স্কুল আছে, পড়া আছে, সব জায়গায় আছে। তো এখন আমি ভিডিওটা বড় করছি না, মানে বড় করতে পারছি না, সব কিছু দেখা সম্ভব হচ্ছে না। তো আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার মায়ের শরীর খারাপের জন্যই তো আমি করতে পারছি না। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মা এখন যে ডাক্তারকে দেখিয়েছে, মানে অরিন্দম ভট্টাচার্য, আগে মা অন্য একটা ডাক্তারকে দেখিয়েছিল। তো যাই হোক, ওই ডাক্তারের ওষুধ খেয়ে মায়ের কোনো রীতিমতন কাজ হয়নি। তো এই ডাক্তারের ওষুধ খেয়ে মা একটুখানি ভালো আছে আজকে। তো মা এখন বেসিক্যালি ভয়েস দিতে পারবে না। তো তোমাদের আমি আগেই বলে রাখলাম, মা বেসিক্যালি এখন ভয়েস দিতে পারবে না। তো এখন তো আমার ভয়েসে তোমাদের মানে ভিডিওটা দেখতে হবে। তো আমি জানি তোমাদের ভিডিওটা দেখতে বিরক্তি লাগবে, কারণ আমার মতন ছোটো একটা মেয়ের ভয়েস। তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটুখানি প্লিজ সাপোর্ট করো আমাকে। এখন আমার গলায় এই ভিডিওটা পুরো তোমাদের দেখতে হচ্ছে। ডাক্তার মাকে বলেছিল হসপিটালে ভর্তি হতে, তাও মা হসপিটালে ভর্তি হয়নি। আমি সন্ধ্যা দিচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম আমি ধরিয়ে দিতে শুনে শিখবো তো শিখবা এরকম এখানটায় একটু সবাই 3 সঙ্গ আমরা এখন সন্ধ্যা দিচ্ছি। তিনজন মিলে সন্ধ্যা দিচ্ছি। একজনা মানে আমি হচ্ছে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখাচ্ছিলাম, একজনা ঘন্টা বাজাচ্ছিল, আর একজনা শঙ্খ বাজাতে পারে না। তারপরে ওকে আমি, সে হরে কৃষ্ণ করে, ওইগুলো দিলাম, তারপরে ওইগুলো নিয়ে করছিল। আমরা 3জন মিলে ভালোভাবে সন্ধ্যায় ছিলাম। সন্ধ্যা দিতে দিতে আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে, আকাশে এমন একটা আওয়াজ হয়েছে, আমি, রিমি, পিকু, আমরা তো 3জনায় ভয়ে পালিয়েছি একেবারে। তারপরে আবার যখন চা করতে এসেছিলাম, তখন আবার সন্ধ্যা মন্দিরগুলো দিয়ে গেলাম। এখন ভিডিওটা আমার অন করা ছিল, কারণ আমরা 3জন মিলে সন্ধ্যা দিচ্ছিলাম। তখন দেখো, আমি তোমাদের আওয়াজটা দেখো একটুখানি শোনাতে পেরেছি, ভিডিওটা তখন অন ছিল যেহেতু। তারপরে আমরা নিচে চলে এলাম। নিচে এসে মেজো মাসি রিমির চুলটা একটু বেঁধে দিল, এদিকে আমার বদ্দি মায়ের চুলটা বেঁধে দিল। মায়ের শরীরটা একদমই ভালো নেই, একটু জল খাচ্ছে। মায়ের তো বললাম কমলা কলে কাজ করছে। তো তারপরে আমার মেজদি আর বড় মামা মিলে গিয়ে চপ, তারপরে হচ্ছে পেঁয়াজি নিয়ে এলো। তারপরে ওই ঘরে বসে বসে কমলা এখন চপ আর পেঁয়াজি, মুড়ি মাখা আর চা খাচ্ছে। আর এখানে বাবা হচ্ছে চা খাচ্ছে, ওদিকে মা তো ওইসব চপ ফুলুরি কিছুই খাবে না। তো মা ওখানে শুধু চা খাচ্ছে, পিকু ওইদিকে খাচ্ছে, বদ্দিও কিছু খাবে না, মেজমাসি খাচ্ছে, রিমি খাচ্ছে, আমিও কিছু খাবো না। দেখো পিকু দেখো প্যান্ট পরিয়ে নেবে, দেখো প্যান্ট পরিয়ে দিচ্ছে।
বড় মামাকে ঠিক করে দেখানো হয়নি, দেখো এখন আমি ঠিক করে দেখাচ্ছি। আর এদিকে মেজদিও খাচ্ছে, আর বড় মামা এদিকে চা খাচ্ছে। আমাকে বলছে যে একটু মুড়ি খা, আমি বলছি যে আমি খাবো না, ওই বাউলি খেলাম, ওটাতে আমার পেট ভরে গেছে। চপ পেঁয়াজি মুড়ি আমরা সবাই সন্ধ্যেবেলা টিফিন ফিফিন করে তারপরে গল্প করে এখন প্রায় 8টা বাজে। তখন হচ্ছে বড় মামা আর মাসি চলে যাচ্ছে। আমরা এখন সবাই মিলে গিয়ে আগিয়ে দিয়ে আসছি, মামা তারপরে মাসি তারপরে রিমিকে। ওই দেখো রিমি ওইদিকে জুতো পরছে, বাবা ওইদিকে টোটো দাঁড় করে রেখে দিয়েছে। ওই দেখো মেজদি পিকু সবাই আমরা আগাতে যাচ্ছি। পিকু তো নতুন আবার ও জামা খুলেছিল, তোমরা দেখেছো, তারপরে আবার জামা পরে বলতে যে মাসিদের সঙ্গে যাবে। টাটা বাই বাই। বৃষ্টির মধ্যে কেউ দেখবে। টাটা 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 টাটা। তোমরা তো দেখলেই মামা মাসি সবাই চলে গেল। তো যাই হোক আমি এখন একটু জামাটা চেঞ্জ করে নিলাম। তো এখন রাত ওই 9টা 10টা মতন বাজে। তো যাই হোক আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো গুড নাইট বন্ধুরা। তো মা যদি কালকে সুস্থ থাকে তো কালকে মা আবার ভয়েস দেবেন নতুন করে।